আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে টেবিল ট্যাগ। ঠিক আছে? তো টেবিল ট্যাগটা কি? সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের ওয়েব পেজে কোনো একটা টেবিল তৈরি করতে চাই তাহলে মূলত যে ট্যাগগুলোকে আমরা ইউজ করব সেটাই হচ্ছে মূলত টেবিল ট্যাগের কাজ। ঠিক আছে? তো এই টেবিল ট্যাগের মধ্যে কিন্তু আরো অন্যান্য ট্যাগ আছে, আরো অন্যান্য অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটগুলো মূলত আসলে আমরা ইউজ করব। তো চলুন আমরা কোডে ফিরে যাই। এখানে পূর্বের একটা ভিডিও ছিল। তো আমরা আসলে এখানে কি করব এখন যে আমরা এখানে একটা কমেন্ট করি, সেটা হচ্ছে যে HTML টেবিল ট্যাগ। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যদি টেবিল ট্যাগ নিতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে টেবিল ট্যাগের শুরু করতে হবে এবং কি করতে হবে টেবিল ট্যাগের শেষ করতে হবে। কেন করতে হবে? কারণ টেবিল হচ্ছে একটা ডাবল ট্যাগ। ওকে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব একটু লক্ষ্য করি। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা এক্সেল শিট নিই। হ্যাঁ, তাহলে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এক্সেল শিটটা ওপেন করি। ওকে। তো আমরা করছি কি যে আমরা পুরো একটা এরিয়া নিচ্ছি, তাই না? ধরে নিলাম এটা একটা হচ্ছে আমাদের এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেবিল হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে করলাম কি, এখানে হচ্ছে আমরা কি বলে অল বর্ডার করে দিলাম। হ্যাঁ, এই যে দেখুন, তার মানে কি আমি প্রথমে একটা এরিয়া নিলাম, এই এরিয়াটাই হচ্ছে মূলত এই যে টেবিল নিলাম। ঠিক আছে, এটা। আচ্ছা, এরপরে আমরা যদি যাই তাহলে কি করব, আমরা একটা কাজ করি ভিউ থেকে ওকে। ওকে, আচ্ছা দেখেন, তাহলে কিন্তু এটা আমার একটা টেবিল, তাই না? ওকে, টেবিল নেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাম থেকে ডান দিকে যেটা যায় এটাকে বলা হয় কিন্তু রো, তাই না? তো আমাকে যে কাজটা করতে হবে, আমাকে রো নিতে হবে। ওকে, আমরা কি নিব? রো নিব। তো রো নেওয়ার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে টেবিল রো বলতে হবে। এই জন্য আমরা করব কি, টিআর মিন্স টেবিল রো। হ্যাঁ, এটাও আমাদের ডাবল ট্যাগ। ওকে, তাহলে টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম। ঠিক আছে। আচ্ছা, তার মানে কি আমাদের একটা রো নেওয়া হয়েছে। আমরা একটু লক্ষ্য করি তো এখানে আমাদের রো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা, তাই না? তাহলে আমরা পাঁচটা রো নিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমরা একটা নিলাম, এখানে কপি করি, দিয়ে এখানে পেস্ট করে দিই, দুইটা, তিনটা, চারটা এন্ড দেন ফাইনালি পাঁচটা। তো এখানে কিন্তু আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না, যে আসলে কোথায় আমাদের রো শুরু করলাম, কোথায় আমরা রো শেষ করলাম। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কমেন্ট করতে পারি কিন্তু, তাই না? আমরা কিন্তু কমেন্ট করা শিখছি। ওকে, আমরা এখন কি করব, এখানে লিখলাম হচ্ছে ফার্স্ট রো। ঠিক আছে, ওকে। এই যে ফার্স্ট রো এখানে শুরু হইলো। আচ্ছা, আমরা এটাকে কপি করলাম, কপি করে এর নিচে আবার কি বসাবো, যে এইখানে হচ্ছে আমাদের সেকেন্ড রো, তাই না? ওকে, সেকেন্ড রো। তারপরে এরপরে এসে আমরা হচ্ছে কি করব, এখানে আমরা লিখবো হচ্ছে থার্ড রো। এভাবে আমরা ফার্স্টে কাজ করা শিখবো আর কি। হ্যাঁ, তারপরে না হয় আমরা হচ্ছে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন আর সমস্যা হবে না আমাদের, তাই না? ওকে, এখানে আমরা কি করব, ফোর্থ রো, তাই না? ফোর্থ রো এন্ড দেন ফাইনালি আমরা যদি এখানে আসি, এখানে আমরা লিখবো হচ্ছে ফিফথ রো, তাই তো? ওকে, ফিফথ রো। ওকে, কমপ্লিট। আমরা এখন রো গুলা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফোর্থ রো এন্ড এটা হচ্ছে ফিফথ রো। ওকে, তাহলে কিন্তু আমাদের রো গুলা নেওয়া হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা কলাম নিব? না, আমরা কলাম নিব না। ঠিক আছে, এইচটিএমএল যে আমরা ট্যাগ গুলো ইউজ করছি, অর্থাৎ এইচটিএমএল এর টেবিল ট্যাগ এখানে কলাম নিতে হয় না। ঠিক আছে, নেওয়ার প্রয়োজন নাই। কারণটা কি, আমরা এগুলাতে ইউজ করব হচ্ছে ডাটা ইউজ করব। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি যে নেম, হ্যাঁ, নেম লিখলাম, এখানে আমরা অ্যাড্রেস দিলাম, হ্যাঁ, তারপরে এখানে আমরা এজ দিলাম, তারপরে এখানে আমরা স্যালারি ইউজ করতে পারি। হ্যাঁ, জাস্ট আমি দিলাম আর কি। ওকে, এখন আমরা করি কি, যখন আমাদের একটা টেবিল থাকে এটার কি হয় যে আমাদের উপরের যে পার্টটা থাকে এটাকে আমরা একটু হাইলাইট করি না? তো হাইলাইট করার জন্য দেখা যাচ্ছে আমি এটাকে বোল্ড করলাম, তাই না? তাহলে এই লেখাগুলো কিন্তু কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। আমি একটু জুম করি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এগুলা কিন্তু বোল্ড হয়ে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের যেটা ফার্স্ট রো এর যে লেখাগুলো থাকবে এগুলোকে আমরা বোল্ড করে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা যদি বোল্ড করে চাই তাহলে কি করতে হবে, এই যে ফার্স্ট রো এটা না, এর মধ্যে হচ্ছে আমাদেরকে একটা ট্যাব দিতে হবে, অর্থাৎ আমরা যেন এটাকে ভালোভাবে ইনডেন্ট করতে পারি এই জন্য। তো এখানে আমরা লিখবো কি, টিএইচ অর্থাৎ টেবিল হেড। ঠিক আছে। আচ্ছা, টেবিল হেডে আমরা যেটা করব, এইখানে হচ্ছে টেবিল হেডটাকে ক্লোজ করলাম, কারণ এটা হচ্ছে আমাদের একটা ডাবল ট্যাগ। ওকে, আচ্ছা, আমরা এখন এখানে সেভ দিই। সেভ দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে যে আসলে আমাদের এখানে কি লিখতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি এখানে কি লিখতে, নেম লিখতে, অ্যাড্রেস, এজ আর হচ্ছে স্যালারি। ওকে,
তো আমরা এখানে লিখবো কি নেম লিখলাম, হ্যাঁ এখানে নেম লিখলাম। এরপরে আরেকটা আছে না, কন্ট্রোল ডি প্রেস করি, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে অ্যাড্রেস, ADDRESS, ওকে। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে মেবি এজ, তাই না, ওকে আমরা এজ লিখলাম। আচ্ছা এরপরে হচ্ছে ছিল মেবি স্যালারি, তাই না, ওকে আমরা স্যালারি লিখলাম, ঠিক আছে। এটাকে সেভ করি, আর এখানে একটা ওকে, এটাকে আমরা সেভ করি। সেভ করে যদি আমরা ব্রাউজারে যেয়ে যদি এটাকে আমরা রিলোড দিই, এটা পূর্বের আউটপুট ছিল, দেখেন এখানে কিন্তু কোনো বক্স আসেনি, আসছে কোনো বক্স আসেনি। তো আমরা যদি আসলে একটু বক্স নিতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কোথায় অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আমাদের যেটা মেইন ট্যাগ, কোন ট্যাগ, টেবিল ট্যাগ, হ্যাঁ টেবিল ট্যাগে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, তার নাম হচ্ছে বর্ডার। তো আমরা জানি অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয়, এখানে আমরা দিব হচ্ছে 1, হ্যাঁ এখানে হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 1 এর কমে কিন্তু দেওয়া যাবে না, অর্থাৎ 0.50 বা 0.99 এরকম কিন্তু দেওয়া যাবে না, হ্যাঁ। আমরা একটু রিলোড দিই, দেখেন আমরা কিন্তু একটা আউটপুট পেয়ে গেছি, তাই না। আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব, যে আমরা এখানে যদি দেখেন আমরা বর্ডারটা যদি একটু বাড়িয়ে দিই, এখানে 10 করলাম, হ্যাঁ এটা কিন্তু ডিফল্ট ভাবে একটা পিক্সেল নিয়ে নিবে, ঠিক আছে। তো আমরা এখানে যাই, যাওয়ার পরে একটু রিলোড দিই, দেখেন এরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানে যত বেশি দিব, তত বেশি এটা কি হবে, ডিপ হবে আর কি, হ্যাঁ বা বোল্ড হবে আর কি, ওকে। তো আমরা এখানে 1 রাখছি, পরে আমরা এগুলার কাজগুলো করব আর কি, হ্যাঁ ওকে। তারপরে কি হলো, আমরা একটু যাই রিলোড দিই, এরকমটা পাচ্ছি। আচ্ছা নেম, অ্যাড্রেস, স্যালারি, এই জিনিসগুলো আমরা পাইলাম। এখন এখানে ধরে নেন আরো কিছু ইয়া করা আছে, দেওয়া আছে, যেমন দেখা যাচ্ছে আমরা এখানে লিখলাম কালাম, জামাল, ঠিক আছে। আমরা এখানে লিখলাম হলো ইব্রাহিম, এখানে লিখলাম হলো করিম, ওকে। আচ্ছা আমরা এখানে অ্যাড্রেস দিলাম হচ্ছে ঢাকা, আচ্ছা এখানে দিলাম হচ্ছে রাজশাহী, এখানে দিলাম হচ্ছে খুলনা, ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে নাটোর, ঠিক আছে। এজ আমি একটা একটু দিয়ে দিচ্ছি 25, 24 and then 21 and then হচ্ছে 19, ওকে। স্যালারি আমরা জাস্ট আমরা একটা অ্যামাউন্ট দিয়ে রাখছি আর কি, হ্যাঁ ওকে ওকে, একটা অ্যামাউন্ট দিয়ে রাখলাম। তো আমরা আসলে এভাবে করে আসলে লিখতে চাচ্ছি। তো আমাদের কিন্তু এই রো এর কাজ শেষ, তাই না, এই রো এর যেহেতু কাজ শেষ, আমরা একটা কাজ করি, এটাকে সিলেক্ট করে এখানে আমরা একটা কালার দিয়ে রাখি, যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। আচ্ছা আমরা সম্পূর্ণটা না দিয়ে আমরা এইটুকুটাকে আমরা হচ্ছে কালার দিই, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি আসে, এই রো, তাই না, এই রো এর কি আছে, এখানে আছে কালাম আছে, ঢাকা আছে, 25 আছে, আর হচ্ছে 1500 আছে, তাই না। তো এইগুলা কিন্তু বোল্ড না, এগুলা যেহেতু বোল্ড না, তাহলে আমরা কি করব দেখেন, আমরা আছে রো নাম্বার 2, তাই না। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টিডি, অর্থাৎ টেবিল ডাটা, ঠিক আছে, টিডি ওপেন, টিডি ক্লোজ। আচ্ছা এখানে যা যা আছে সেগুলো কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি, লাইক দ্যাট। এখানে আছে হচ্ছে কালাম, আমরা কি করব, এই কালাম এখানে বসালাম। আচ্ছা এখানে একটা কাজ করি, এই যেটা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের লাগবে হলো 4টা, তাই না, ওকে। আচ্ছা এরপরে কি ছিল, আমরা একটু দেখে আসি, ঢাকা 25 আর 1500, তাই না, ওকে। আমরা এইখানে কাজ করব কি, এখানে লিখবো হচ্ছে ঢাকা, হ্যাঁ ঢাকা। আচ্ছা এখানে হচ্ছে 25 আর এখানে ছিল মেবি 1500, হ্যাঁ এটাকে আমরা সেভ করলাম। সেভ করলে কি হচ্ছে, আমরা একটু দেখি আউটপুটে যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা, হ্যাঁ ঠিকঠাক মতো কিন্তু কাজ করছে। তো আমি আসলে কি করব এখন, এখানে কিন্তু অনেকগুলো আছে, তাই না, আরো 4টা, আরো 3টা আছে। তো আমরা একটা কাজ করি, এটা আমি হচ্ছে পজ করে রাখছি, এইগুলা সম্পূর্ণ আমরা উঠিয়ে নিই, উঠিয়ে নেওয়ার পরে আমরা আবার ভিডিও কন্টিনিউ করছি। হ্যাঁ দেখুন, আমরা কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানে যা যা লেখা ছিল, সেই লেখাটা কিন্তু আমরা আসলে আমাদের কোডে আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করলাম, সেভ করে যদি আমরা একটু ব্রাউজারে যেয়ে যদি এখন একটু রিলোড দিই, দেখুন সব লেখাগুলো কিন্তু চলে আসছে, তাই না। অর্থাৎ আমাদের এখানে যা যা লেখা ছিল সেই লেখাগুলো কিন্তু আমরা এখন ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি, তাই তো। আচ্ছা এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি, যে দেখেন এখানে কিন্তু একটা মেইন বর্ডার আছে, তাই না, মেইন বর্ডার আছে, এবং তার মধ্যে অনেকগুলো সেল আছে। এই সেলগুলা কিন্তু একটা সেল থেকে অন্য আরেকটা সেলের মাঝে কিন্তু দেখেন একটা ফাঁকা জায়গা আছে, তাই না। তো এইগুলো আমরা আসলে ঠিক করব। তো এটা ঠিক করার জন্য আমাদের কি দরকার, অ্যাট্রিবিউট দরকার। অ্যাট্রিবিউট ইউজ করব কোথায়, আমাদের যে মেইন ট্যাগ সেইটাকে, হ্যাঁ। তো এখানে যদি আমরা লিখি যে সেল প্যাডিং ইকুয়াল ডাবল কোটেশন, আমরা এখানে ইউজ করছি 0, হ্যাঁ। সেল প্যাডিং জিনিসটা কি আমরা একটু দেখি, দেখেন সেল প্যাডিং হচ্ছে যে এই যে পুরোটা একটা সেল, এই যে এখানে পুরোটা একটা সেল, হ্যাঁ।
এই সেল প্যাডিং যদি আমরা 0 দিই তাহলে কি দেখব যে এই যে নিচে যে স্পেসটা উপরে যে স্পেসটা, হ্যাঁ বামে একটু স্পেস আছে, সেই স্পেসটা কিন্তু থাকবে না। আবার দেখেন এই যে এখানে y এর পরে একটু স্পেস আছে না, এই স্পেসটাও থাকবে না। এখানে যে n এর বামে একটা স্পেস, এটাও থাকবে না। দেখেন আমরা এটাকে যদি সেভ করি, সেভ করে যদি এখানে রিলোড দিই, এটাকে আমরা সেভ করলাম, সেভ করার পরে যদি আমরা এটাকে রিলোড দিই, একটু চেঞ্জ দেখবো আমরা। হ্যাঁ দেখেন, এই দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? অর্থাৎ সেল প্যাডিং দেওয়া মানে হচ্ছে সেলের ভিতরে যদি কোনো জায়গা থাকে, এটা কি হবে, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে তাহলে এখানে 1500 পরে কেন আসলে এখানে ফাঁকা, এটা কেন হইলো না, অ্যাডজাস্ট হইলো না, বা এটা কেন ফাঁকা জায়গা থেকে গেল? এর মেন কারণ হচ্ছে উপরে যেই আমরা সেল দেখতে পাচ্ছি, এইটার অনুসারেই মূলত আসলে এই জিনিসগুলোর কি হবে, সাইজ হবে। তো এটা যেহেতু অনেক বড় একটা টেক্সট, এই জন্য এইটা কিন্তু আর হচ্ছে অ্যাডজাস্ট হয়নি। হ্যাঁ, এখানে কিন্তু ফাঁকা জায়গা থেকে গেছে। আবার এজ দেখেন, এজ এর কিন্তু ডানে এবং বামে, উপরে এবং নিচে কিন্তু কোনো স্পেস নাই। ঠিক আছে? আচ্ছা, আবার প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে এর উপরে কেন আছে, তাই না? আসলে এর উপরে এটা ডিফল্ট ভাবে আছে। ঠিক আছে? এটাকে যদি আমরা কম করতে চাই তাহলে আমাদের আসলে সিএসএস ইউজ করতে হবে। আমরা যদি একটু রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমরা এটাকে নিচে নিই। হ্যাঁ, এটাকে নিচে নিলাম। আর এটা কততে আছে, আমরা 150 তে করি, এবং এইটাতে আমরা, আচ্ছা এটা ফন্ট ভিউতে আছে না, ওকে। এই যে দেখেন, আমরা যখন এখানে যাচ্ছি, এখানে কিন্তু আর কোনো সে প্যাডিং পাবে না। হ্যাঁ, আমরা যদি এখানে যে, এটা কিন্তু ফুল প্যাডিং কিন্তু নাই। হ্যাঁ, এগুলা যখন আমরা আসলে সিএসএস করব তখন এগুলো দেখতে পারবো। তো যাই হোক, সেল প্যাডিং দেওয়া মানে হচ্ছে যে সেলের মধ্যে কোনো স্পেস থাকবে না। হ্যাঁ, কোনো আহ মানে কি বলে, গ্যাপ থাকবে না, একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে তার বর্ডারের সাথে। এরপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে কোনটা, দেখেন এই সেল থেকে এই সেলের একটা দূরত্ব আছে, তাই না? এই দেখেন মাঝ দিয়ে কিন্তু একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, তাই না? তো এটার জন্য যে কাজটা করতে হয়, এটার জন্য লিখতে হয় সেল স্পেসিং। সেল স্পেসিং অ্যাট্রিবিউট, এখান থেকে আমরা যদি দিয়ে দিই এটাকে 0, আমরা এটাকে 0 দিলাম, এটাকে সেভ করলাম, সেভ করার পরে যদি আমরা এখানে এখন রিলোড দিই, দেখেন কি হয়ে গেছে, একেবারে মানে সেল প্যাডিং এবং সেল স্পেসিং কিন্তু একেবারেই নাই, তাই না? তো আমরা চাচ্ছি যে সেল প্যাডিংটা থাকুক, অর্থাৎ কিছু লেখা থাকবে, তার বাহির দিয়ে কি থাকবে, একটু ফাঁকা থাকবে আর কি। হ্যাঁ, তাহলে এটা দেখতে ভালো লাগে, তাই না? আচ্ছা, এই যে দেখেন, ঠিক আছে, ওকে। এখন এই যে আমরা সেল প্যাডিং বা সেল স্পেসিং দিয়ে করলাম, তাই না? এটা আমরা চাইলে আরো সহজে করতে পারতাম। সেটা হচ্ছে কেমন, এখানে যদি আমরা সেল স্পেসিং না দিয়ে আমরা যদি লিখতাম রুলস, রুলস ইকুয়াল, আমরা যদি দিতাম হচ্ছে অল, হ্যাঁ all, এটাকে সেভ করতাম, সেভ করে যদি ব্রাউজারে যে একটা রিলোড দিতাম, তাহলে এটা দিতে কিন্তু আরো গর্জিয়াস লাগে, তাই না? ওকে, আমরা যদি এখানে আরো কিছু করতাম, যে অল না দিয়ে আমরা যদি লিখতাম হচ্ছে কলস, মানে হচ্ছে কি হবে, কলামস বেস হবে আর কি। হ্যাঁ, আমরা যাই একটু রিলোড দিই, দেখেন এগুলো হচ্ছে শুধুমাত্র কি বেস, কল বেস। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা কলামের পরে একটা করে কি আসছে, বর্ডার আসছে। আমরা যদি এটাকে করতাম হচ্ছে রোজ, ROWS রোজ করতাম, হ্যাঁ, করার পরে আমরা যদি রিলোড দিতাম তাহলে এটা এইভাবে আসছে। তো আমরা আসলে অল দিলাম কেন, অল দিলাম এই কারণে যেন আমাদের চারদিক থেকে এটা পায় আর কি। হ্যাঁ, দেখতে ভালো লাগে। ওকে, সেভ করলাম, রিলোড দিলাম, এই যে এখন সুন্দর লাগছে না? তো এইগুলো হচ্ছে মূলত আসলে অ্যাট্রিবিউট। আমরা হচ্ছে সেল প্যাডিং, সেল স্পেসিং, রুলস, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখে নিই। আমাদের আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? একটু বড় হবে আর কি। ওকে, আমরা টেবিল দেখেছি, টিআর, টিএইচ, টিডি সবগুলোই দেখছি। ক্যাপশন ট্যাগটা নিয়ে একটু কাজ করি, আর নেক্সট ভিডিওতে আমি কল স্প্যান আর রো স্প্যান নিয়ে কাজ করব। আর বর্ডার অ্যাট্রিবিউট তো আমরা দেখলাম, আরো বর্ডার অ্যাট্রিবিউট আছে, তো আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা সেই ধরনের কাজগুলো করব, এবং সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন। ঠিক আছে? ক্যাপশন ট্যাগের কাজটা কি, অর্থাৎ আমরা যে টেবিলটা তৈরি করলাম, এটি কিসের টেবিল, তাই না? এই জন্য আমাদের একটা ক্যাপশনের প্রয়োজন বা একটা টাইটেলের প্রয়োজন, তাই না? তো এই জন্য আমরা একটা ক্যাপশন ট্যাগ ইউজ করবো। সবসময় মনে রাখবেন, ক্যাপশন ট্যাগ হচ্ছে যে আমাদের যে মেইন ট্যাগ কোনটা, টেবিল, তাই না? এই ট্যাগের মধ্যে আমাকে ক্যাপশন ট্যাগ লিখতে হবে, এটার বাইরে লিখলে হবে না। হ্যাঁ, বাইরে লিখলে আমি আমি আসলে কি করতে পারবো না, আমরা আসলে ওই জিনিসটাকে রিসিভ করতে পারবো না। যেমন আমরা এখানে ক্যাপশন লিখলাম, ক্যাপশন, ক্যাপশন শুরু করলাম, ক্যাপশন শেষ করলাম। হ্যাঁ, ওই ক্যাপশন, এই যে ক্যাপশন। হ্যাঁ, এখন এখানে যদি আমরা লিখি, সেটা হচ্ছে TEST, টেস্ট টেবিল লিখছি, এটাকে সেভ করি। সেভ করার পরে আমরা ব্রাউজারে যে একটা রিলোড দিই,
দেখেন এই টেস্ট টেবিলটা চলে আসছে, কিন্তু আমরা যদি এটা করতাম কি এই ক্যাপশনটাকে কাট করে টেবিলের উপরে বসাতাম তাহলে কি হইতো, এটা তখন কিন্তু টেবিলের ভিতরে থাকতো না। হ্যাঁ, আমরা একটু রিলোড দিই, তখন কিন্তু এটা বাম দিকে চলে আসতো। তো আমরা আসলে ক্যাপশনটা ইউজ করব কোথায়, ক্যাপশনটা ইউজ করব হচ্ছে টেবিলের ভিতরে, অর্থাৎ আমাদের টেবিল ট্যাগ যেখানে ওপেনিং হবে তার নিচে। ঠিক আছে, সেভ করলাম এন্ড দেন এখানে একটু রিলোড দিলাম। সুন্দর লাগছে না এখন দেখতে? তো এই হচ্ছে মূলত আসলে আমাদের আজকে এই পার্টে দেখলাম হচ্ছে টেবিল ট্যাগ দেখছি, টিআর, টিএইচ, টিডি, ক্যাপশন ট্যাগস, এবং এইখান থেকে আমরা দেখলাম হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউটস। ওকে, আর নেক্সট ভিডিওতে আমরা আসলে কল স্প্যান এবং র স্প্যান নিয়ে কাজ করব। তো আমার যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আসলে এই ভিডিও এখানেই আমি শেষ করছি। পরের ভিডিওতে আসলে কল স্প্যান এবং রো স্প্যান নিয়ে কাজ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।